এই হচ্ছে তোমার পরীক্ষার খাতা, ঠিক আছে। এখন আসো, এই হচ্ছে তোমার মূল পয়েন্ট, ঠিক আছে, এটা মূল পয়েন্ট, এই হচ্ছে তোমার সাব পয়েন্ট, ঠিক আছে। এরপর সাব পয়েন্টের সিরিয়ালে থাকবে, মূল পয়েন্টের সিরিয়ালে থাকবে। এরপরে হচ্ছে তুমি যদি অর্থ লিখে, এই অর্থের জন্য আলাদা একটা সিরিয়াল তৈরি করবা, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি এখানে অন্য কিছু একটা ব্যবহার করতে পারো, ধর এখানে ধর এই চিহ্নটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। শুধু এটা মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিলে এটাও ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ। এই অর্থগুলো একটা প্যাটার্নে থাকবে, সব এক সিরিয়ালে থাকবে। দেখো আমি কয়টা পর্যায় তৈরি করছি, এই একটা, আচ্ছা এটা আমরা অন্য কালি দিয়ে দিই। দেখো এটা এই মূল পয়েন্টগুলো সবগুলো এই কাতারে থাকবে, সাব পয়েন্ট যেগুলো ছিল সবগুলো এই কাতারে থাকবে, আর অর্থে যা আছে সব এই সিরিয়ালে থাকবে। যখন তুমি এটা তুমি যখন সেটিং করতে পারবা, তখন তোমার লেখা সুন্দর না হলেও পরীক্ষক দেখে বুঝবে যে না তোমার লেখা, তখন কি পরীক্ষক ভালোভাবে বুঝবেন। কারণ এইভাবে লিখলে লেখাগুলো ফুটে ওঠে সুন্দরভাবে, খাতাটা দেখতে সুন্দর দেখা যায়, পরীক্ষক খাতা কাটতে মজা পায়। আর পরীক্ষক যখন খাতা কাটতে মজা পায় তখন তিনি নাম্বার দিতেও মজা করে দিবে, একদম খুশি মনে দিবে। আর তুমি লিখছো অর্থ সবগুলা গেজাই একদম সবগুলো একসাথে লিখে ফেলছো, তোমার অর্থ কোন জায়গায় লিখছো, পারিভাষিক সংজ্ঞা কোথায় লিখছো, কিচ্ছু খুঁজে পায় না, তখন কিন্তু পরীক্ষক নাম্বার দিতে একটু কার্পণ্য করবে।